নয় নয় করে পুজো এসেই পড়ল। দীর্ঘ কয়েক মাসের পর বাবা বাড়ি ফেরায় চরিত্র হারাধন ও তার স্ত্রী হরিমতির পুত্র ভোলার আনন্দের আর সীমা রইল না। কি মজা কি মজা, বাবা এসেছে। বাবা, আমার জন্য কি এনেছো? আছে আছে। আমার নতুন জামা? কই, কোথায় রেখেছো? দাও আমায়। মা তুলে রেখেছে, যা মাকে গিয়ে জিজ্ঞেস কর। বাবার কথা শোনা মাত্রই ভোলা দৌড় দিল মায়ের কাছে। নতুন জামাটা তাকে দেখতেই হবে। মা, ও মা, আমার নতুন জামাটা কোথায় রাখলে? ওই তো ওখানে রাখা আছে। দাও আমায়। দাঁড়া, যাচ্ছি। এই নে তোর নতুন জামা। কই দেখি, এই একটাই জামা? একটা প্যান্টও আছে ওতে, দেখ। এই জামা পরে কেউ পুজো দেখতে দেয়? ছি, পরবো না এগুলো আমি। চাই না আমার এগুলো, চাই না। বাড়ি থেকে বেরিয়ে বারে বারে তার জমিদারের ছেলের ওই রেশমের জামাটার কথাই মনে পড়তে থাকলো। তাই সে ছুটতে ছুটতে জমিদার বাড়ির দিকেই এগিয়ে চলল। বিকেল গড়িয়ে সন্ধে হয়, তবু ভোলা রাগ করে বাড়ি ফেরে না। জমিদার বাড়ির উঠোনের এক কোণে দাঁড়িয়ে ভোলা মনে মনে ভাবতে লাগলো, সববার তো রং বেরঙের কত জামা আছে, জমিদারের ছেলেরও তো রেশমি জামা, শুধু আমারই কোনো ভালো জামা নেই। কিরে ভোলা, এখানে একা দাঁড়িয়ে কেন? পুজোর দিনে এরকম মুখ শুকিয়ে থাকে কেউ? কি হয়েছে বল? বাবা পুজোয় একটা সুতির জামা এনেছে, খুবই বাজে জামা, আমার একেবারে ভালো লাগে না। বেশ, মন খারাপ করিস না, একটু দাঁড়া এখানে। দরিদ্রের ব্যথায় ব্যথিত হয়ে জমিদার গিন্নি নিজের ছেলের রেশমি জামা ভোলাকে দেওয়ার জন্য ছেলের কাছে গেলেন। এই নে, এতে একখানি রেশমি জামা আছে, নিয়ে যা, পুজোয় এটাই পরিস কেমন? ভোলা জামাটা পাওয়া মাত্রই বাবা মাকে এই জামা দেখাবার জন্য আনন্দে নাচতে নাচতে বাড়ি ফিরল। দেখো মা, দেখো বাবা, জমিদার গিন্নি আমায় রেশমের জামা দিয়েছে। ছি, শেষে তুই পরের থেকে ভিক্ষা নিয়ে নি? বাবা মা হিসেবে এ আমাদের ঢের দুঃখের, ঢের বেশি অপমানের। একটা কথা মনে রাখিস খোকা, নিজের জিনিস কম দামি হলেও তা অনেক বেশি আনন্দের ও সম্মানের। সারা জীবন চেষ্টা করিস কারোর থেকে দয়া ভিক্ষা নিয়ে নয়, কঠোর পরিশ্রম করে কিছু অর্জন করার।